হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম স্বপ্নের কোম্পানির অফিসে। আমাদের বসুন্ধরা এলপিজি গ্যাসের অফিসের আমি আছি 11তলা একটা বিল্ডিং এ। অনেক সুন্দর একটি জায়গা। দেখা যায় আমাকে? হ্যালো। এই যে বসুন্ধরা আমাদের অফিসের সামনে অনেকগুলো গাড়ি, সবগুলা কোম্পানির কাজেই ব্যবহৃত। এটা একটা গেটের সামনে আসলে আমি, এটা একটা বিল্ডিং, একটাই গেট। গেট আছে অনেকগুলো, একটাই বিল্ডিং। একটা যে বিল্ডিং থেকে আমি এখন নামলাম। সুন্দর একটি এলাকা, অনেক সুন্দর এরিয়া। এটার উপরে আমাদের অফিস ছিল। আমার বসের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ফ্রি টাইমে। ভাবলাম যে ঢাকা যেহেতু আসছি, আমাদের অফিসটা না দেখলে নাই হয়, তাই আসছিলাম এরিয়াটা দেখার জন্য। এটার ভিতরে অনেক জায়গা, যেটা দেখাতে গেলে কয়েকদিন সময় লেগে যাবে। এত সময় ঢাকা থেকে টাকার মতন আমার হাতে নাই। আমাদের অফিসের সামন থেকে এই হলো একটি রাস্তা, যেটা কুড়িল বিশ্ব রুটে যায়। আর এদিকে হলো একটি রাস্তা। এই সবগুলো বিল্ডিং এই বসুন্ধরা এক একটা প্রোডাক্টের জন্য এক একটা অফিস। আসলে বসুন্ধরা এরিয়াতে আসার পরে আপনার মনেই হবে না যে আপনি বাহিরে যাবেন বা বাহিরে কিছু করবেন। ওই এরিয়াতে আসলে মনে হবে যে এটাই আমেরিকা, ওইটাই কানাডা। এই জায়গায় সবকিছু পাওয়া যায়। আজকে আমাদের সাথে এখন আমি চেষ্টা করব বসুন্ধরা এরিয়া থেকে বের হইবার আগ পর্যন্ত আমার সামনে যা কিছু সুন্দর লোকেশন গুলো পড়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে বসুন্ধরা এরিয়াতে প্রত্যেকটা মানুষগুলোই সবাই সবার কাজে ব্যস্ত। আর যারা ফ্রি টাইমে বের হয় তাদেরও অনেক স্বপ্ন নিয়ে আসে যে ওই জায়গায় বসুন্ধরার সাথে সম্পর্ক করবে বা কিছু একটা হবে, বা বিভিন্ন অফার নিয়ে আসে বা বিভিন্ন অফারে আসে। এটা শুধু একটা অংশ, একটা একটা অংশ আপনাদেরকে দেখালাম এই কয়েকটা বিল্ডিং। বসুন্ধরার ভিতরে আসলে মানুষগুলো অনেক ভিআইপি লেভেলের মনে হয়। ডি ব্লক, এই যে দেখেন বসুন্ধরা এরিয়া ডি ব্লক দিয়ে আমরা বের হচ্ছি। আসলে ওই জায়গায় দেখতে গেলে আমরা সবগুলোই অসাধারণ বিল্ডিং। ঢোকার পরে আসলে বসুন্ধরা এরিয়াতে যখন আপনি ঢুকবেন তখন ঢাকার যে এত জ্যাম, ঢাকায় যে পরিমাণে জ্যাম, ওই জ্যামগুলোর কথা ভুলে যাবেন। হর্নের শব্দ, তারপরে এই মানুষগুলার চলাচল, চিন্তাই। আমার মনে হয় না বসুন্ধরা এরিয়াতে কোনো চিন্তায় আছে বা কোনো ধরনের যানজট আছে। সবাই ভিআইপি লেভেলের গাড়ি। বসুন্ধরার ভিতরে আমার মনে হয় না কোনো জায়গায় কোনো দোকান পাবেন, কোনো টং দোকান, কোনো চায়ের আড্ডা, ওইরকম কিছু নাই মনে হয়। যদিও পান তাহলে যদি আশেপাশে কোনো ছোটোখাটো ক্লিনিক থাকে তাহলে হয়তো এটার আশেপাশে পেতে পারেন। এমনি খুব বেশি একটা আমি অনেক খোঁজাখুঁজির পরে আমি পাইনি। আমি অনেক চেষ্টা করেছিলাম যে একটা টং দোকান বা একটা চায়ের দোকান পাওয়া যায় কিনা। আমি আমার অফিসে যাওয়ার আগ মুহূর্তে অনেক চেষ্টা করছি, কিন্তু পাইনি। পেয়েছি রাস্তায় অনেক বাসার মালিকগুলো পানির ব্যবস্থা করে রেখেছে। অনেকেই
আমি যে রিক্সা দিয়ে আসছিলাম ওই রিক্সা মামায় ওই দেখলাম স্টপেজ দিয়ে ওই জায়গায় পানি পান করে, এটা আমার কাছে ভালো লেগেছে। এটা কোন ব্লক মামা? এটা মেইন রোড। হ্যাঁ, এটা বসুন্ধরা মেইন রোড। এটা বসুন্ধরার মেন রাস্তায় এসে পড়লাম। আসলে বসুন্ধরা আশেপাশে যে এলাকাগুলো সবগুলোই অনেক সুন্দর, সবাই সবার মতো করে হয়তো সুন্দর করে নিয়েছে। অসাধারণ। যারা ঢাকা সিটিতে আসেন তারা বসুন্ধরা সে আবাসিক এলাকায় ঘুরে যাবেন, অনেক কিছু দেখতে পারবেন। সুন্দর রাস্তাগুলো অনেক পরিষ্কার, ধুলাবালি খুবই কম। আর যদি ওই বসুন্ধরা এরিয়ার ভিতরে যদি এরকম প্যাচ লাগানো তারতুল না থাকতো তাহলে কতটা সুন্দর হতো এটা আসলে বোঝানো যায় না। বসুন্ধরা এরিয়াতে যদি ওই বিদ্যুতের তার আর এই প্যাচ লাগানো তারগুলো যদি না থাকে তাহলে অসাধারণ হয়ে যাবে একটি। আর গাছগুলো যদি যত্ন করে রাখে, আসলে গাছগুলো যেভাবে বিল্ডিং ওঠা শুরু করছে কয়েকদিন পরে ওই সবুজ পাতা এই গাছগুলো খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কিছুদিন পরে হয়তো বিল্ডিং আর বিল্ডিংই দেখবেন। এটা কি? এটা আগাখান। হ্যাঁ, আগাখান ইনস্টিটিউট। ওকে। যারাই আসবেন ওই 300 ফিট থেকে বসুন্ধরায় প্রবেশ পথ মানে সুন্দর করার জন্য যা যা করার প্রয়োজন বের হয়ে পড়লাম।